এই মুহূর্তে পাকিস্তান হাইকমিশনের সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি সেখানে। অনেক দিন পর বাংলাদেশের সাথে পাকিস্তানের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক সংগঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুর 2টায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং ঠিক একটু আগে তার সাথে বৈঠক করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের কিন্তু ঠিক একটু আগে পাকিস্তান দূতাবাসে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল ডক্টর তাহেরের নেতৃত্বে একটু আগে প্রবেশ করেছেন। এবং একটু যদি প্রেক্ষাপটটি বলতে চাই, বাংলাদেশের সাথে পাকিস্তানের দীর্ঘদিন ধরে এক ধরনের বৈরী সম্পর্ক ছিল এবং তার কিছুটা ধরনের পরিবর্তন একটি আশা এই বৈঠকের মাধ্যমে আসলে দেখা যাচ্ছে। আজ দুপুর 2টায় ইসাকদার বাংলাদেশে পদার্পণ করেছেন এবং তার পরবর্তীতে বিকেল 5টায় জামাত ইসলামের সাথে বৈঠক এবং বিকেল 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। কি নিয়ে বৈঠক হবে তার সম্পর্কে যদি একটু ধারণা দিতে চাই, বেশ কিছুদিন ধরেই গত বুধবার কিন্তু পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে ছিলেন এবং দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন যে বাণিজ্য চুক্তিগুলো রয়েছে তা নিয়ে বেশ আশাবাদ প্রকাশ করেছে এই দুই পক্ষ এবং আমরা ধারণা করছি আসলে এগুলো নিয়েই এক ধরনের বৈঠক হতে পারে। দুই দেশের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে কী কী ধরনের চুক্তি হতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের একটি শক্ত অবস্থান রয়েছে এবং সেখানে আসলে দুই দেশের মধ্যে সার্ক সক্রিয়করণ অথবা সন্ত্রাসবাদ দমন নিয়েও তাদের মধ্যে এক ধরনের কথা হতে পারে। এই বৈঠকে আসলে কূটনৈতিক গুরুত্ব এই সফরটি আসলে কূটনৈতিক গুরুত্ব অনেক, কারণ অনেক দিন পরে আসলে বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের কারো সাথে বাংলাদেশের অফিসিয়াল বৈঠকটি হচ্ছে। এই ছিল পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাকিস্তান হাইকমিশনের সামনে থেকে।